ওয়েলকাম ক্যান্ডিডেটস, আজকে দেখলাম আপডেট আলোচনা করবো ডব্লিউবিপিএসসি 2024 এর নোটিফিকেশন কবে প্রকাশিত হচ্ছে, 2024 এ কোন কোন নতুন নোটিফিকেশন গুলো আসছে তার ডেট অবশ্যই অ্যানালিসিস করবো পয়েন্ট টু পয়েন্ট। তো ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে পিএসসি আন্ডারে যারা অ্যাপ্লিসিয়েন্ট রয়েছে, যারা পরীক্ষা প্রার্থী রয়েছে তাদের জন্য। এবং ডব্লিউবিপিএসসি থেকে শুরু করে ডব্লিউবিপিআরবির সমস্ত অফিসিয়াল আপডেট সর্বপ্রথম প্রকাশিত করা হয় আইকের এক্সামের মাধ্যমে। যে কোনো ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য আইকের এক্সামের সাথে যুক্ত হও। পরবর্তীকালে ডাব্লিউবিসিএস, ডব্লিউবিপিএসসি, স্কুল এসআই এবং বিভিন্ন ইনফরমেটিভ আপডেট পাওয়ার জন্য। তো চলো আজকে আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করবো, যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো, সেই টপিকগুলো একবার তোমাদেরকে অবশ্যই বলে দিই। এখানে দেখতে পাচ্ছ প্রথমত আমরা ডাব্লিউবিসিএস 2024 এর নতুন নোটিফিকেশন কবে প্রকাশিত হচ্ছে সেই নিয়ে আলোচনা করব। তারপরে দ্বিতীয়ত আলোচনা করব আমরা পিএসসির আন্ডারে আমি কয়েকদিন আগে তোমাদের হয়তো বলেছিলাম কোনো ভিডিওতে যে 12,000 নতুন গ্রুপ ডি নিয়োগ করা হবে। তোমাদের আমি একটা কর্মসংস্থান পত্রিকার একটা পেজের আপডেটও দেখিয়েছিলাম, যে সেখানেও কিন্তু প্রকাশিত করা হয়েছে যে তোমাদের 12,000 নতুন গ্রুপ ডি নিয়োগ করা হবে। তো সে সম্পর্কিত আপডেট দেবো এবং সাথে দেবো তোমাদের স্কুলে সাব ইন্সপেক্টর, ঠিক আছে, স্কুল এসআই এই যে রিক্রুটমেন্ট সেটা অনেকদিন আগে হয়েছিল, 4-5 বছর আগে। তো তারপরে ইয়েটা তোমার বন্ধ হয়ে গেছে, মানে এই নোটিফিকেশনটা আসা বা এই পোস্টে রিক্রুট করা, ঠিক আছে। তো তার আপডেট দেবো অবশ্যই। এবং পিএসসি হচ্ছে MVI মোটর ভেহিকল ইন্সপেক্টর। তো এই পদে তোমাদের নতুন নোটিফিকেশন কবে আসছে, তো এই চারটে গুরুত্বপূর্ণ আপডেটের সাথে আজকে আমরা আলোচনা করব। তো অবশ্যই চলো তোমাদেরকে প্রথম থেকে শুরু করি। প্রথমত তোমাদেরকে বলি, এই ইনফরমেশন গুলো সমস্তটাই আমাদের ইন্টারনাল সোর্সেস থেকে। এবং আজকে প্রথম যে আপডেটটা সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস 2024 এর নোটিফিকেশন কবে আসবে। ডাব্লিউবিসিএস 2024 এর নোটিফিকেশন আসার সম্ভাবনা আমরা যেটা ভেবেছিলাম হয়তো ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আসবে, কিন্তু না, তোমাদের ডাব্লিউবিসিএস 2024 এর নোটিফিকেশন ফেব্রুয়ারি মাসে আসার কোনো প্রকার কিন্তু সম্ভাবনা নেই। হ্যাঁ, ডাব্লিউবিসিএস 2024 এর নোটিফিকেশন ফেব্রুয়ারি মাসে আসার কোনো সম্ভাবনা নেই। হয়তো এটা মার্চ মাসে আসবে, নয়তো ভোটের পরে আসবে, ঠিক আছে। এখন পর্যন্ত কোনো আপডেট নেই, মার্চ মাসে আসছে কিনা তারও কোনো আপডেট নেই। তোমাদের বলেছিলাম ফেব্রুয়ারি মাসের শেষের দিকে আসার সম্ভাবনা রয়েছে ডাব্লিউবিসিএস এর নতুন রুলস অনুযায়ী, কিন্তু এখন বলছি তোমাদের কোনো রকম নোটিশ আসার সম্ভাবনা নেই, যেটা আমরা জানতে পারলাম, ঠিক আছে। এবং 2024-এর যে নতুন নোটিফিকেশন সেটা 2024-এর প্রথম দিকেই আসবে, নচেৎ তোমাদের প্রিলিমিনারি এক্সাম কিন্তু কন্ডাক্ট করাতে পারবে না। যে বছরের নোটিফিকেশন সে বছরের এক্সামের যে রুলস তারা শুরু করেছে ডাব্লিউবিসিএস বোর্ড। হ্যাঁ, তো নেক্সট আমরা চলে যাবো পিএসসির আন্ডারে 12,000 নতুন গ্রুপ ডি। পিএসসি আন্ডারে নতুন 12,000 গ্রুপ ডি, এটা হচ্ছে তোমাদের ভোটের আগেই তোমাদের নোটিফিকেশন আসবে, এটা 100% শিওর, লিখে নাও। ভোটের আগে তোমাদের 12,000 গ্রুপ ডি নিয়োগের একটা নতুন নোটিফিকেশন আসবে, যার শর্ট নোটিশ এখনো পর্যন্ত প্রকাশিত হয়নি। হ্যাঁ, এবং 3 নম্বরে হচ্ছে স্কুল এসআই, যার রিক্রুটমেন্ট হয়েছিল 4 থেকে 5 বছর আগে। স্কুল এসআই এরও একটা নোটিশ আসবে, যেটা 2024-এই আসবে। হ্যাঁ, হয়তো ভোটের আগে আসবে বা ভোটের পরে আসবে, ভোটের আগে আসার সম্ভাবনাটাই বেশি। এবং পিএসসি মোটর ভেহিকল ইন্সপেক্টর নোটিফিকেশন এর রিক্রুটমেন্ট প্রায় বন্ধ হয়ে গেছে। এই যে নোটিফিকেশন, এইটা পিএসসির কাছে এখন পর্যন্ত কোনো প্রকার আপডেট নেই, পিএসসির কাছে কোনো প্রকার আপডেট নেই, ঠিক আছে। এটা হচ্ছে তোমাদের কি বলে ইন্টারনাল যে প্রমোশন হয় না, মানে অফিসিয়াল প্রমোশন যেটা হয়, সেই প্রমোশনালের জন্য তোমাদের অফিসের মধ্যেই তোমাদের এইটারও প্রমোশন হবে, এইটার অফিসিয়াল এক্সামিনেশন হবে। কোনো রকম তোমাদের পিএসসি কে মানে হচ্ছে জানানো হবে না, এটা অফিসিয়াল একটা এক্সামিনেশন হয়েই তোমাদের কিন্তু প্রমোশনটা হবে। নতুন নোটিফিকেশন এখন আর আসবে না। হ্যাঁ, এই পোস্টে নিয়োগ করা অনেকদিন আগেই বন্ধ হয়ে গেছে। তোমরা ইন্টারনাল সোর্স থেকে খবর নেওয়ার চেষ্টা করো যে মোটর ভেহিকল ইন্সপেক্টর নোটিফিকেশন কবে আসছে, এবং ইন্টারনালি তোমাদের এই পরীক্ষাটা হবে, ঠিক আছে। তো এতটাই আমাদের কাছে আপডেট ছিল যেটা তোমাদেরকে আমরা জানালাম। তো দেখা হচ্ছে নেক্সট